বন্ধুরা, আজ কোনো ইন্ট্রো দিচ্ছি না। কালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম আজকে ওখান থেকেই শুরু করছি। আর আমি এখানে ভরছি গঙ্গার জল। তো এত কষ্ট করে গঙ্গার জলগুলো ভরলাম বোতলে, তারপরে একটা ডাব্বা কিনেছিলাম ওই ডাব্বাটাতে। তো ওগুলো সবই গাড়িয়ে রয়ে গেছে, আমরা চলে আসছি আর যে যেদিকে পারে নিয়ে নিয়েছে। তো বেকার ভরা হলো, তো যাই হোক। আর এদিকে দেখো দোকানেও চলে আসছি টুকিটাকি জিনিস দেখার জন্য। তো তেমন কিছু মায়াপুরে আমি জিনিস কিনিনি, তারাপীঠে পুজো দিতে যেয়ে যা ঠাকুরের কিছু ফটো কিনেছিলাম। তবে মায়াপুরে আমি কোনো কিছুই জিনিস কিনিনি। ওই গুড়ের খাজা টাজাগুলো কিছু টুকিটাকি কিনেছি, সেগুলো তোমরাকে পরের ভিডিওতে শেয়ার করবো। আর এদিকে খেতে চলে এসেছি আমরা রুটি আর আলুর তরকারি। আমরাকে খিদে পেয়ে গেছে, আর তোমরাকে তো বলছিলাম যে যার মতো সে তার ঘুরছে। তো আমরা আমাদের ঘুরছি আর ওরা ওদের যে যার ঘুরছে। তো আমরা খাওয়া দাওয়া করে এদিকে দেখো মায়াপুরে ইস্কন মন্দিরের দিকে কিন্তু যাচ্ছি। মানে আমাদের যেখানে রুম নেওয়া হয়েছিল, যেখানে গাড়ি পার্কিং করা হয়েছিল, তো ওখান থেকে আমরা টোটো ধরে কিন্তু যাচ্ছি। আর যাওয়ার পথে ধর্মশালাগুলো কি অপূর্ব, মানে ওইখানে ধর্মশালাগুলো আমার খুব ইচ্ছে ছিল যে ঢুকে দেখব, কিন্তু ওই যে ফ্যামিলি ট্যুরে গেলে যা হয় একটা সময় থাকে। তো যাই হোক, অন্য সময় তোমাদের দাদাভাই আবার আনবে বলেছে, তো তখন দেখবো। আর মায়াপুরের চারিদিকে ধর্মশালা মন্দির মানে একদম ভর্তি। আর ওইদিকে দেখো নগরদ্বীপেও কিন্তু যাওয়া হলো না। এইদিকে ধর্মশালাটা দেখো কি দারুণ। আর যাচ্ছি, খুব এক্সাইটেড। অনেক ব্লগার যায় মায়াপুরের ইস্কন মন্দিরে, তো দেখতাম আর ভাবতাম যে আমি কবে যাব। হয়তো অন্য পরে কোনো দিন যাব। তো দেখো ভগবান যখন যেটা কপালে রাখবে সেটা তো হবেই। তো ওর জন্য দেখো কপালে ছিল। আর যাচ্ছি, আর এই টোটোওয়ালাটার সাথেও কথা বলে বলে যাচ্ছি, অনেক কিছু জানতে পারলাম। আর এই দেখো মায়াপুর ইস্কন মন্দিরের চূড়াটা, এটা নতুন হচ্ছে, কি দারুণ না! চূড়াটা দেখেই মনে হচ্ছে যে খুব সুন্দর। আর কাছ থেকে না দেখলে, মানে ভিডিওতে যা দেখো কাছ থেকে দেখলে তার থেকে অনেক অনেক সুন্দর, খুব সুন্দর। আর এখন যেহেতু ট্যুরিস্টের সিজন চলছে, তো মানে প্রচণ্ড ভিড়, শয়ে শয়ে হাজারে হাজারে লোক। মানে কোথা থেকে যে এত লোক এসেছে মানে বলার কোনো ভাষা নেই। যত হোক আমরা ওই মায়াপুরের যে ভোগে মানে এমনি নর্মাল যে ভোগটা, ওইটাই আমরা টিকিট পেয়েছিলাম। আরেকটা এমনি ভালো খাবারের ভোগ থাকে, তো ওটা আমরা পাইনি, এমনি নর্মাল খাবারের টিকিটটাই পেয়েছিলাম। তো আর এদিকে দেখো পৌঁছেই গেছি, আর আমি ভিডিও করছি। আর তোমাদের দাদাভাই বলছে যে মোবাইল খুব সাবধান, এত ভিড়ে মোবাইল কিন্তু যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। আর এইদিকে দেখো জাস্ট ভিড়টা দেখো। আর তোমাদের দাদাভাই কিন্তু বলছিল যে চলো আগে পরে মন্দির টন্দির দেখবো, ভিডিও করবে, ফটো তুলবে, আগে খাওয়ার লাইনে দাঁড়াই। কেননা এত লাইন ছিল যে তোমাদের দাদাভাই বলছিল যে যদি না খাওয়ার পাই। তো আমি বললাম যে না না, দাঁড়াও একটু আধটু অন্তত ভিডিও করি, ফটো করি, তারপরে না হয় যাব। আসলে কি বলো তো, মানে কোনো দিন তো মায়াপুরে আসাই হয়নি। আসাও না হলেও কোনো জিনিস যখন প্রথম দেখি তখন তো একটা নিজের মধ্যে এক্সাইটেড কাজ করেই। তো ওর জন্য না ফটো তুলে ভিডিও বানিয়ে আমি থাকতেই পারছিলাম না। আর এদিকে দেখো মায়াপুরে ইস্কন মন্দিরের মধ্যেও অনেক দোকানদানি আছে। তো আমার সঙ্গে যারা গিয়েছিল তাদের মধ্যে একজন ওই স্কার্টগুলো কিনেছে। তো আমি ওইগুলো পরে কমফোর্টেবল ফিল অতটা করব না বলে আমি আর কিনলাম না। তবে ওইগুলো পরে অনেকে ফটো তুলছে, ভিডিও শ্যুট করছে। মায়াপুরের মানে এই স্কার্টগুলো কিন্তু একটা মানে খুব আভিজাত্যপূর্ণ, খুব ভালো লাগে দেখতে। যাই হোক, তো এখানে দেখো দোকানদানিগুলো টুকিটাকি ভিডিও করতে করতে যাচ্ছি, কিন্তু ভিডিওটা অনেক লং হবে বলে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর এই দেখো মানে কি দারুণ লাগছে না? আর এই দেখো কত লোক, আর এখানে মানে মন্দিরের মধ্যে বাগান, ফুল এত দারুণ, মানে মানে দারুণ দারুণ। এটা তো একটা সাইড, মানে পৃথিবীর সবচেয়ে বড় অনেকগুলো মন্দিরের মধ্যে কিন্তু মায়াপুরও একটা মন্দির, মানে যতটুকু জানি। তো সত্যি মানে কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না যে কতটা বড়। আর আমরাও কিন্তু অনেকটা ঘুরেছি মন্দিরের ভিতরে যতটা পারি, কিন্তু একদম শেষ চূড়ায় যেয়ে কিন্তু আমরা আর উঠিনি। তোমাদের দাদাভাই বলছে কী আর দেখবে, কী আর দেখবে, এরকমই সবসময় ও বলতে থাকে। আমি বলি আরে দেখার জন্যই এসছি, দেখবো না মানে? আসলে ভেতরেতে মোবাইল নিয়ে অ্যালাউ নেই, ওই জন্য আর ভিডিও করতে পারিনি আর কি। যতটুকু পারি ভিডিও করেছি। আর এই দিকে দেখো এটা পেছন সাইডটা, মানে এত মোবাইলে তো ঠিক ভিডিওতে দেখা যায় না, মানে দারুণ দারুণ। এটা একটা সাইড, আরেকটা সাইড ওই পাশে আছে, তারপরে আরেকটা সাইড আছে, মানে খুব সুন্দর। এই দিকে দেখো, এরপর দেখো এই যে
এই যে মন্দিরটা দেখো জাস্ট, মানে এই পাশে এতটা আবার ওই পাশ জুড়ে আছে, মানে কি দারুণ। আর অনেক ব্লগার এসেছিলো, তার মধ্যে দুটো ব্লগার আমার চোখে পড়েছিল, মানে তার শর্ট ভিডিওতে ড্যান্স ভিডিও ছাড়ে। তো আমি আর তেমন একটা যে পরিচয় করিনি, দেখলাম আর কি ওরা ভিডিও শ্যুট করছে। আর এইদিকে দেখো মন্দিরটা কি অপূর্ব না, আর ফুলের মানে বাগানটা দেখো কত দারুণ বলছে। আর এদিকে আমি আবার ওই সাইডে চলে গিয়েছি ভিডিও বানানোর জন্য। সত্যি কাছ থেকে না দেখলে বোঝা যাবে না, এতটাই সুন্দর। অনেকেই গিয়েছে, অনেকে আবার যায়নি। তো দেখো ভিডিও। আর এদিকে দেখো আমরা খাওয়ার লাইন দিয়ে ভেতরে চলেও আসছি, আর প্রচণ্ড ভিড় ছিল। তো ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে সমস্যা হয়েছে। আমরা আগেই খেয়ে নিয়েছি, কিন্তু আমাদের সঙ্গে যারা ফ্যামিলি আসছিল ওরা কিন্তু এখনও খায়নি, রুম থেকে আসেনি, প্লাস মন্দিরেও ঘুরেনি। তো ওরা একটু পরে আসবে। তো আমাদের তখন ঘোরা হয়ে গেছে, প্রায় 3 নাগাদ এসছে। তো ওরা খাওয়া দাওয়া করে যখন গেছে তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এদিকে দেখো খেতেও বসে গেছি। আর মন্দিরের ভিতরে অন্তত 1000 খানেক, মানে 2-3 হাজার লোক একসাথে খেতে বসেছিল। আর তোমাদের দাদাভাই ভিডিওর দিকে তাকাচ্ছিল না বলে আমি মুখটাকে চিপে জোর করে ভিডিওতে তুললাম। তো ওকে খিদে পেয়ে গেছে খুব। আর এদিকে দেখো পাতা জল করে দিয়ে চলে গেছে। আর প্রথমেই দিয়ে গেল ঠাকুরের খিচুড়ি, তারপরে দিয়েছিল একটু ভাত, তারপরে দিয়েছিল ডাল আর 2টো সবজির তরকারি। আর এদিকে দেখো অনেকে খাচ্ছে, আর খেতে খেতেও কিন্তু অনেক ব্লগার ভিডিও শ্যুট করছিল কিন্তু। আর এদিকে দেখো এই যে এদের ভাত দিয়ে চলে গেল, এরকম চাকা সিস্টেম সব কিছু আমি ভিডিওতে আগেই দেখেছিলাম, তো আজকে নিজে কাছ থেকে দেখলাম। আর একটা এই যে সবজির তরকারি দিয়ে গেল। আর এদিকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে চলে আসছি দেখো এই সিনারিটা দেখার জন্য, মানে কি দারুণ লাগছে না। এখানেও অনেক ফটোশ্যুট করেছি, তো পরের ভিডিওতে আবার দেব, একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়। এদিকে দেখো কত সুন্দর লাগছে সিনারিটা। আর হ্যাঁ, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে আসছি, ওরা কিন্তু এখনও আসেনি। তো ওরা এরপর আমাকে ফোন করেছে, আর তোমাদের দাদাভাইকেও ফোন করেছে যে আসো। আর তোমাদের দাদাভাই বলছে আমাকে কেন ভিডিওতে নিচ্ছ, আমাকে বাজে দেখাচ্ছে। তো আমি জোর করে নিচ্ছি। আর ওইদিকে ওরা চলে এসছে ফোন করে, এসে ওরা খাওয়ারে লাইন দিয়ে খাওয়ার খেয়ে নিয়েছে, বলছে খাওয়ার পেয়ে গেছি। কিন্তু যেহেতু মোবাইল, ওরা অনেকেই ছিল, মোবাইলগুলো তারপরে অনেক কিছু জিনিস টুকিটাকি ওইগুলো রাখতে হবে। তো ওরা বলছিল, আমরা ওইখানে মোবাইল জমা দেওয়ার কাউন্টারে রেখে দিয়ে আমরা গেছিলাম। তো ওরা বলছিল তোরা যখন আছিস তো তোদের কাছে মোবাইলগুলো রাখ, আর আমরা ঘুরে আসি। তো ওরা আর খুঁজে পাচ্ছিল না, এতটাই ভিড় ছিল। তো আমরা ওই জন্য ঘুরে ঘুরে যাচ্ছিলাম ওদের কাছকে। তো ওদের কাছ থেকে যেয়ে মোবাইলগুলো নিয়ে এরপর আমরা বসবো আর ওরা ঘুরবে। আর তারপরেও বন্ধুরা ওখানের একটা মানে ভালো জিনিস আমি দেখতে পেলাম না, ওই রাধাকৃষ্ণের আরতিটা। তখন মানে আমার শরীরটা আবার হঠাৎ করে অসুস্থ লাগছিল, তো ওর জন্য আর দেখতে পেলাম না। কি করা যাবে, কপালে যেটা আছে সেটাই দেখা যাবে। আর এদিকে দেখো সন্ধে হয়ে আসছে, আমরা তো জুতো নিয়ে আর ওদের মোবাইল নিয়ে বসে আছি। তো ওদের এখনও কারোর পাত্তা নেই, তো কখন আসবে জানি না। আর টুকিটাকি ভিডিও করছি। তো বন্ধুরা লং ভিডিও দেখতে আমাদের অনেকেরই ভালো লাগে না, আর আমি যেহেতু প্রথম ব্লগ খুলেছি তো ভিডিওগুলো পাটে পাটে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এই পর্যন্তই রাখলাম, আবার পরের পার্টে আবার একটা ভিডিও দেব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।